আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত ২৮। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে অরমুজ প্রণালীতে নৌমহড়া ইরানের। সর্বশেষ থাকছে, পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত ১৪। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলছেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র, এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তারা। আর এর ফল না হলে নতুন করে IDF সামরিক অভিযানে নামবে বলে হুমকি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা হামাস অভিযোগ করেছে, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে এবং অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে মাত্র ৮১১ জন পার হয়েছে, যা প্রত্যাশিত ২৮০০ জনের তুলনায় ১/৩। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও পুরোপুরি থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহতও হচ্ছেন অনেকে। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি গাজা সিটি পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দল। এমনকি তারা কর্মসংস্থান ও বাসস্থানের জন্য বহু বাসিন্দাকে সুযোগ সুবিধা দিয়ে আসছে বলেও জানান তারা। সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত ২৮। সুদানের দক্ষিণাঞ্চলের উত্তর কোর্দোফান রাজ্যের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। কোর্দোফান রাজ্যের আল সাফিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে সোমবার স্থানীয় সংগঠন ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে। আনাদলু এজেন্সির বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের। ইমার্জেন্সি লয়ার্স নামে মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সোডারি এলাকার উত্তর পূর্বে একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় বাজারে নারী, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনটি বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন আখ্যা দিয়ে বলা হয়, এটি সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতিকে ক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনাকে উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়, যা রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনকে হুমকির মুখে ফেলছে। তবে ড্রোন হামলার জন্য দায়ী পক্ষের নাম উল্লেখ করা হয়নি। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত, প্রায় ১,৩০,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আরব সাগরে বড় ধরনের এক অভিযানে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া নামের এই ৩টি জাহাজ আটক করা হয়। ভারতীয় কোস্টগার্ড বাহিনীর প্রায় ৫৫টি জাহাজ এবং ১০-১২টি বিমান বর্তমানে সাগরে এই ধরনের অবৈধ লেনদেন রোধে দিনরাত ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাচ্ছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজগুলো বারবার নিজেদের পরিচয় ও নাম পরিবর্তন করে আন্তর্জাতিক আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল।
গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ট্যাঙ্কারগুলো মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের শিপ টু শিপ ট্রান্সফারের মাধ্যমে তেলের উৎস গোপন করে আসছিল। জব্দকৃত জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবি এবং আল জাভজিয়া ইরানের সঙ্গে সরাসরি যুক্ত এবং অ্যাসফল্ট স্টার মূলত চীনের পথে চলাচল করছিল বলে জানা গেছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। এই অভিযানের নেপথ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উষ্ণ হতে থাকা কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বড় ভূমিকা রয়েছে। চলতি মাসেই যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নিয়ে আসবে। এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই শুল্ক ছাড় এবং বাণিজ্য চুক্তির পর ভারতও তাদের জলসীমায় অবৈধ ইরানি তেল পাচার রোধে কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে জব্দকৃত ৩টি ট্যাঙ্কারকে আরও গভীর তদন্তের জন্য মুম্বাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন চাবাহার বন্দরে বাজেট বরাদ্দ বন্ধ করা এবং এই ধরনের জাহাজ জব্দ করার ঘটনাগুলো স্পষ্ট করছে যে ভারত বর্তমানে মার্কিন নীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাইছে। এই ঘটনাটি আন্তর্জাতিক বাজারে তেল চোরাচালান রোধে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি ভারত যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক সমীকরণকেও সামনে নিয়ে এসেছে। সূত্র এনডিটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালীতে নৌমহড়া ইরানের। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার ১৬ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ নামে এই নৌমহড়া শুরু হয়েছে বলে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, সোমবার কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। এদিকে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফায় বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন, পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র ইরান, পরোক্ষভাবে যুক্ত থাকবেন ট্রাম্প। সোমবার ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। তিনি আরও বলেন, তার বিশ্বাস ইরান একটি চুক্তি করতে চায়। এয়ারফোর্স ওয়ানে জানাবিকদের তিনি বলেন, আমি ওই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব এবং সেগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। বৈঠকের আগে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো সমঝোতা হবে না। তাদের দাবি, সমঝোতা হলে তা হতে হবে দেওয়া নেওয়ার ভিত্তিতে। শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় নিহত ১৪ জন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে পৃথক ৩টি হামলায় অন্তত ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা সদস্য ও ৩ জন বেসামরিক নাগরিক। নিহত বেসামরিকদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি এসব হামলা ঘটে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সোমবার ১৬ ফেব্রুয়ারি হওয়া এসব ঘটনা এমন সময় ঘটল যখন আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা আবারও বেড়ে গেছে। ফলে নিরাপত্তা বাহিনীকে আরও তীব্র সন্ত্রাস দমনে ব্যস্ত থাকতে হচ্ছে। এই মাসের শুরুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত ও আরও ১৬৯ জন আহত হয়েছিল। নাম না প্রকাশের শর্তে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানান, সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাজাউর জেলার একটি সেমিনারির স্নাতক স্কুল, যা ধর্মতাত্ত্বিক শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে বোমা ভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই কর্মকর্তা বলেন, হামলার ফলে সেমিনারির ভেতরে থাকা পুলিশ ও ফ্রন্টিয়ার কোর্সের ৮ সদস্য নিহত হন ও ১০ জন আহত হন। সেই সঙ্গে বিস্ফোরণে আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের
সংখ্যা বাড়তে পারে। আরেকটি হামলা হয়েছে 52 সালে। সেখানে একটি রিকশায় পেতে রাখা বোমা মিরিয়ান পুলিশ স্টেশনে বিস্ফোরিত হয়। এতে 2 বেসামরিক নাগরিক নিহত ও 17 জন আহত হন বলে জানান ওই কর্মকর্তা। চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ। খাইবার পাখতুনখাওয়ার সাংলা জেলায় পৃথক এক অভিযানে 3 জন পুলিশ সদস্য ও 3 জন সন্ত্রাসী নিহত হয়। সোমবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে খাইবার পাখতুনখাওয়া পুলিশ জানায়, নিহত 3 সন্ত্রাসী চীনা নাগরিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। সাম্প্রতিক বছরগুলিতে চীন পাকিস্তানে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। তবে এসব প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে ও চীনা নাগরিকরা বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছেন। গত বছরের মার্চে গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে একটি বড় বাঁধ নির্মাণ প্রকল্পে কর্মরত 5 চীনা নাগরিক ও তাদের চালক নিহত হন। বিস্ফোরণে গাড়িটি পাহাড়ি কারাকোরাম হাইওয়ের পাশে গভীর খাদে পড়ে যায়। চীন পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র। আর্থিক সংকটে থাকা ইসলামাবাদকে বারবার ঋণ সহায়তা দিয়েছে দেশটি। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি আওতায় এরই মধ্যে পরিবহন, জ্বালানি ও অবকাঠামো খাতে হাজারো কোটি ডলার বিনিয়োগ করেছে বেইজিং। এটি চীনের বহুজাদিক বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ। সূত্র AFP।